কে ওর বলি কালকে ভোট দিতে যাবে না। কুলটি অঞ্চল মাখলা গ্রামে তৃণমূলের দুষ্কৃতী প্রাঙ্গণ প্রধান রৌফ মোল্লা বাড়ি বাড়ি গিয়ে কুলটি অঞ্চল জুড়ে থের দিচ্ছে এবং ভোট দিতে নিষেধ করছে আইএসএফ কর্মীদের মিনাখা বিধানসভা কেন্দ্রের কুলটি অঞ্চলে মাখলা গ্রামে। আমাদের পপুলার টিভি বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের মতামত কমেন্টে জানান। আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। তৃণমূলের তাণ্ডব নিয়ে মিনাখা বিধানসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী কি বলছেন একবার শোনাবো আপনাদেরকে। কে ওর বলি কালকে ভোট দিতে যাবে না। হ্যাঁ বলুন। বলছি আপনি মিনাখা বিধানসভা কেন্দ্রের প্রার্থী, আইএসএফ প্রার্থী। আপনার বিধানসভা কেন্দ্রে কুলটি অঞ্চলে মাকলা গ্রামে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী আইএসএফ কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে থ্রেট দিচ্ছে, ভোট দিতে মানা করছে, নিষেধ করছে, কি বলবেন? দেখুন, এটা নতুন করে কিছু বলার নেই। এটা পশ্চিমবঙ্গে এই সংস্কৃতি ওরা আমদানি করেছেন এবং এখনো সেটা কন্টিনিউ করছেন। তো আমরা যেখানে আমরা প্রশাসনিক দপ্তরে আমরা কমপ্লেন করেছি, তারা চেষ্টা করছেন এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, এবং আমরা এটাই বলার যে যারাই করছেন বা যারা করতে চাইছেন তাদের কাছে অনুরোধ একটাই থাকবে, সে যে দলেরই হোক, মানুষকে ভোট দিতে দিন। মানুষ এবং ভোট মানুষ দিক শান্তিপূর্ণভাবে, এবং মানুষ যাকে ভোট দিয়ে মানুষ যাকে রায় দেবে সেটাই মেনে নিতে শিখুন। মেনে নিতে শিখুন, এটাই হচ্ছে ব্যাপার। শোনা যাচ্ছে ঘোষপুর গ্রামে আপনার বিধানসভা, ওখানে আসগার মিস্ত্রির বাড়িতেও গিয়েছে, বলছে ভোট দিতে নিষেধ করেছে, কি বলবেন? দেখুন, আমি একটা কথা বলছি, আমাদের কাছে প্রচুর কমপ্লেন আসছে এরকম, প্রত্যেকটা মিনাখার প্রত্যেকটা জায়গা থেকে আসছে। কিন্তু আমি আবারও বলছি, মানুষ এর বিরুদ্ধে জেগে উঠেছে, মানুষ ভোট দেবে। এখানে যারা জয়েন করেছেন মূলত তাদের ক্ষোভ দেখলাম মানে খয়রুল ইসলামের না। আমার প্রশ্ন মনে হচ্ছে যে আমাদের রাজ্যের যে সরকারটা চলছে বর্তমানে, এদের প্রতি কোনো ক্ষোভ আছে কি? শুধু খয়রুল ইসলাম বলে নয়, পুরো রাজ্যর নেতৃত্বর উপরে ক্ষোভ, মানে শুধু আমাদের ভাঙড় না, এটা ভালো করে লক্ষ্য করে দেখবে পুরো রাজ্যে কিন্তু এই একই অবস্থা ভাঙড়ের মতো। একটা ছোট কথা বলি, মমতা ব্যানার্জির আমি একদিন দেখছিলাম বক্তব্য রাখছে যে কোরআন বাইবেল শেষ হয়ে যাবে কিন্তু আমার উন্নয়ন শেষ হবে না। আমি একজন মুসলিম, আমি সেটা মেনে নিতে পারবো? আমি তো সঙ্গে সঙ্গে তখন বলে দিয়েছি নাউজুবিল্লাহ জালিমিন। আমি কোনোদিনই ওই মমতা ব্যানার্জির ওই বক্তব্য মেনে নিয়ে ওই ইয়েতে থাকতে পারবো, তবুও চুপ মেরেছিলাম। রিসেন্টলি একদিন দেখছি পূর্ব ক্যানিংয়ের তিনি টুপি মাথায় দিয়ে দাড়িওয়ালা মুসলমান বলছে সওগাত আমার আল্লাহ। আমি আবার কি ধরনের এদের বক্তব্য, কথাবার্তা। রিসেন্টলি গতকাল না পরশু দিনে শুনছি যে একজন, আমি তার খুব ভালো চিনি, সে একজন গাঁজাখোর, মদখোর, মানে একটা ছোটোখাটো গুন্ডা বললি চলে, তাকে বলছে যে এই আহসান জনগণের আল্লাহ বা ভগবান। এই দল মানুষ করে? আমি তো বলবো যে আমাদের মানে ভাঙড়ের সমস্ত মুসলমান ভাইদের কাছে আমার ব্যক্তিগতভাবে এটা আমি তার আবেদন করছি যে তৃণমূলের একটিও ভোট না দেওয়ার জন্যে, এবং ওই যে যারা বলছে যে অমুক আল্লাহ বা ভগবান, ওদের ছায়া পর্যন্ত ডিঙলেও পাপ হবে, কেন ওদের ছায়া পর্যন্ত না মানে। আমরা হচ্ছে আল্লাহ বিশ্বাসী, আল্লাহ নিরাকার, আর ওরা একজন মানুষকেই আল্লাহ বানিয়ে দিচ্ছে। আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহই তো তারা সৃষ্টি করেছে, যে বলছে তারাও সৃষ্টি করেছে, তাহলে সেই আল্লাহ বানিয়ে দিচ্ছে। সে কিরকম ধরনের মানুষ? সেও তো একজন মুসলমান। আমি একটা কথা বলি,
আমরা কিন্তু ওই অফারে ওই মাল কেনা বেচা হয়, অফারে মাল কেনা বেচা হয়। আমরা কিন্তু সেই অফারে বেচা কেনার জন্যে আমরা এখানে আসিনি, আর আমরা অফারে বেচা কেনা হয়নি। আমরা ওই অফার দিল, ও এক শ্রেণীর মানুষ আছে যারা দীর্ঘদিন ধরে এই আমরা তৃণমূল পার্টিটা করে এসছি। কংগ্রেস পার্টির পরে থেকে মমতা ব্যানার্জি তৃণমূল যখন গঠন করলো 1998 সালে, মমতা ব্যানার্জি বলে এসেছিল যে কংগ্রেস হচ্ছে সিপিএমের বি টিম বলে মমতা ব্যানার্জি তৃণমূল দল গঠন করে। তৃণমূল গঠন করার পরে আমি এখন তো দেখছি মমতা ব্যানার্জি এখন সিপিএমটাকে যারা শেষ করেছিল সিপিএম দলে থেকে যে হারমাদরা সিপিএম, আমি এখন বলবো সিপিএম এখন পাপ মুক্ত, সিপিএম এখন মানে পরিষ্কার। সিপিএমের যত পাপি বান্দা, যত গুন্ডা মোস্তান যা ছিল সব এখন তৃণমূলে। সিপিএম এখন পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। ওদের মধ্যে কোনো গুন্ডা নেই, ওদের মধ্যে কোনো তোলাবাজ নেই, ওদের মধ্যে কোনো, আমি দেখি সিপিএমের যারা ক্যান্ডিডেট আছে শিক্ষিত ভদ্র, তাদের চালচলন তাদের কথাবার্তা মানে আমার খুব ভালো লাগে এইসব ছেলেপিলুগুলো। যদি ওরা আমার মনে হয় আগে যদি উঠে আসতো সিপিএম হয়তো শেষ হতো না, তৃণমূলের মানে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হতে পারতো না। যাই হোক, যারাই সিপিএমটাকে শেষ করেছে ওরাই তৃণমূলটাকে শেষ করবে। ওরা সব এখন তৃণমূল দলে এসে সমস্ত তোলাবাজি, খুন খারাপি, লুটপাট, জনগণের ধরে যেখানে সেখানে মারধর হুমকি সেই তারাই দিচ্ছে। আবার দেখবেন ওরাই একদিন এই তৃণমূল যদি হেরে যায় চলে যায়, বিজেপি ক্ষমতায় আসলে ওরাই দেখবেন আবার রাতের অন্ধকারে সব সুর করে বিজেপি থেকে ওরা হাজির হয়ে যাবে। ওদের কোনো জাতের ঠিক নেই। ওরা দুটো পয়সা রোজগার করার জন্যে ওরা সেকেন্ডে সেকেন্ডে দল পাল্টাতে পারে, কিন্তু আমরা এই অফারের মানে লোক না, আর আমরা এই অফারে বিক্রি হইনি। আপনি তৃণমূল ছেড়ে আইএসএফে জয়েন করলেন, টাকার অফার আছে আপনার সঙ্গে? আমার সঙ্গে টাকার অফার আছে, সেটা তারা প্রমাণ করুক। যদি কেউ প্রমাণ করাতে পারে যে আমার কাছে টাকার অফার দিয়ে আমি আইএসএফে এসেছি, আমি চ্যালেঞ্জ দিচ্ছি পাকা পোলের ওই মাথা থেকে আমতলা থেকে আর ওই মাথা পর্যন্ত পুরো নাক ঘাসলান খেতে খেতে আসবো, যদি আমাকে একটা কেউ যদি আমার প্রমাণ দেখাতে পারে। এবং এটাও চ্যালেঞ্জ দিচ্ছি, কোনো পাকা পোলের কোনো লোক যদি বলতে পারে আমরা দীর্ঘদিন পার্টি করার পরে কারোর কাছ থেকে 10টা টাকা তোলাবাজি নিয়েছি বা কারোর কাছ থেকে কোনো রকম ঘুষ নিয়েছি, এরকম যদি কেউ প্রমাণ দেখাতে পারে, তার হিম্মত যদি থাকে আমার সামনে এসে বলুক। আপনি আইএসএফে জয়েন করলেন, আর মমতা ব্যানার্জি বলেছিল যে ডবল ডবল চাকরি দেবো, সেই চাকরি দেয়নি বলে আপনি কি জয়েন করছেন আইএসএফে? মমতা ব্যানার্জি চাকরি আর কি দেবে আমাদের?